আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে আমার আপু ২ দিনের জন্য আমাদের বাসায় এসেছে বেড়াতে। তো তাদেরকে সাথে নিয়ে ২ দিনে কি করলাম, কি রান্না করলাম, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ যেদিন এসেছিল সেদিন আমি একটা লাল মুরগি নিয়েছি রান্না করার জন্য। তো আমি সব মসলা দিয়ে এখানে মুরগিটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এই ব্লগের সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের নতুন একটা মাটির চুলায় রান্না করা। তো যদিও শহরে এলাকাতে মাটির চুলা রান্নার আ প্রচলনটা প্রায় উঠেই গিয়েছে। তারপরেও যেহেতু এখন লাইনের গ্যাসটা সরাসরি সেরকম থাকে না, তাই মাটির চুলায় অনেকেই হয়তোবা রান্না করে। আর এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মাটির চুলা। তো যাই হোক, আ মুরগির পাশাপাশি এখানে আজকে আম ভুনা খিচুড়িও রান্না হবে। তাই আমি ভুনা খিচুড়ির জন্য আগেই মুগ ডালটা পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন পেঁয়াজ ভালো করে লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তাতে আমি মুরগির মাংসটা ঢেলে দিয়েছি। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর ঢেকে দেব কষানোর জন্য। অনবরত কিছুক্ষণ পর নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু লাল মুরগির মাংসটা একটু শক্ত হয়, তো একটু ভালো করে একটু পরপর পানি দিয়ে কষালে অনেকটা নরম হয়ে যায়, সবাই খেতে পারে। আর এইভাবে ম্যারিনেট করে তারপর রান্না করার ফলে মাংসের স্বাদটাও একটু আলাদা টেস্ট বেড়ে যায়। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এরপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো এরপর আমি একটা বড় হাঁড়িতে ভুনা খিচুড়ি বসানোর ব্যবস্থা করছি। তো যদিও হাঁড়ির তুলনায় চুলাটা খুব ছোট হয়ে গিয়েছিল, তারপরও আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। যেমন ছোটোবেলায় ছোট হাঁড়ি পাতিল দিয়ে চড়ুই ভাতি খেলতাম। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। যাই হোক, দেখতে একটু করে আমাদের এই ছোট চুলাতে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এই ছিল আজকের আমাদের চড়ুই ভাতির দুপুরের খাবারের তালিকা। আপু আমাদের বাসায় আসার আগে একটা কেক নিজের হাতে বানিয়ে ডেকোরেশন করে এনেছিল। তো বিকেলবেলা আমরা সেই কেকটাকে ঘটা করে অনেক মজা করে কেটেছি। তো এরপর আমি আবার আমার বোনের মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমার ছেলের মাদ্রাসাতে ওর সাথে দেখা করার জন্য। তো ওর জন্য আমি কিছুটা কেক নিয়ে গিয়েছিলাম। তো মাদ্রাসায় গিয়ে দেখি ওদের ওখানে হয়তো কোনো প্রতিযোগিতা হয়েছিল। ওইটারে যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এইভাবে আমাদের ১ম দিনটি চলে গেল এবং ২য় দিন সকালবেলা আমরা সেই মাটির চুলাতে আবার গিয়েছি চড়ুই ভাতি খেলতে। তো এখানে নিয়েছিলাম, এটা হচ্ছে তালের বড়ার পিঠা, আর করেছিলাম এটা চিতই পিঠা। তো এই ২ পদের পিঠা আমরা এই ছোট চুলাতে করেছিলাম। এরপর দেখতে দুপুর হয়ে গিয়েছিল। দুপুরে রান্নার সময় হয়ে গেছিল। তো ভাবলাম যে এই চুলাতেই আবার দুপুরে রান্না বসিয়ে দিই। তো আমার বোনের মেয়েরা বলতেছিল যে, "তোমার কোয়েলদের থেকে একটা পাখি জবাই দাও, আমরা চড়ুই ভাতি খাই।" তো কি আর করা, একটা পাখি উম ছিল পুরুষ পাখি। তো ওইটাই নিয়ে জবাই করে সবাই মিলে ওইটা দিয়ে আমরা সেদিন দুপুরে চড়ুই ভাতি খেয়েছিলাম। তো সেদিনের মেনুতে ছিল এই কোয়েলের ভুনা আর হচ্ছে মসুর ডাল দিয়ে আম খিচুড়ি। তো যাই হোক, যদিও খুব অল্প ছিল, তো আমরা বাচ্চা-কাচ্চা যারা আছি তারা মিলে আমরা খুব মজা করে খেয়েছি। খুব স্বাদ হয়েছিল। তো চুলাতে আবার আমরা একটু অল্প জলপাই ছিল ঘরে। তো ভাবলাম যে সেটা একটু আচার করে ফেলি। তো রেসিপিটা আসলে সেরকম কোনো রেসিপি নেই। নিজের মতো করে করেছি। তো আসলে বলার কিছু নেই। খুব সিম্পলভাবে হাতের কাছে যা ছিল তা দিয়েই আচারটা করেছি। তেমন কিছু ছিলও না ঘরে। তবুও আচারটা অনেক টেস্ট হয়েছে। আমরা খিচুড়ির সাথে খেয়েছি। বাচ্চারা তো অর্ধেক শেষ করেই দিয়েছে। তো এভাবে হাসি-খুশিতে মাটির চুলায় রান্না করতে ২ টা দিন শেষ হয়ে গিয়েছে। বিদায়ের সময় এসে গিয়েছে। প্রিয় মানুষগুলোকে যেতে দিতে ইচ্ছে করে না, তবুও যেতে তো হবেই। ওদেরকে একেবারে রাতের খাবার খাইয়ে তারপর বিদায় দিয়েছি। বাসায় গিয়ে শুধু ঘুমাবে।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।